প্রিয় এসএসসি 2026 বর্ষের শিক্ষার্থীরা শুভেচ্ছা নিবে। তোমাদের জন্য খুব বড় একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে এবং সেই সংবাদটা হচ্ছে তোমাদের যে সিলেবাস প্রকাশ করা হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাস, সেটা কিন্তু এখন সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। নতুন সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কিন্তু সেই নতুন সিলেবাস প্রকাশ করেছে এবং একই সাথে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নের ধরনটাও সংশোধন করা হয়েছে, নম্বর বন্টনও আলাদাভাবে করা হয়েছে। ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তার আগে একটা কথা বলে রাখি, আমরা আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি, তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমাদের জন্য আমরা এবছর চালু করেছি একাডেমিক কার্যক্রম। আমাদের একাডেমিক কার্যক্রম চালু করার পরে তোমরা কিন্তু অনেকেই সেখানে ভর্তি হয়েছো। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে ভর্তি হতে কোনো টাকা পয়সা লাগে না, একদম বিনামূল্যে তুমি সেখানে যুক্ত হয়ে যাও এবং আমাদের একাডেমিক কার্যক্রমে ভর্তি হয়ে তোমার যেখানে যত সমস্যা আছে আমাদের মাধ্যমে বিনামূল্যে তুমি সেই সমস্যাগুলো সমাধান করে নাও। এই টোটাল ইউটিউবে এরকম বিনামূল্যে অফার তুমি খুব বেশি পাবা না, আমাদের কাছে এটা তুমি পেয়েছো। এবং তোমার যত রকমের সমস্যা আছে, তোমার অঙ্ক থেকে শুরু করে বিজ্ঞান, বাংলা থেকে শুরু করে সব বিষয়ের যে কোনো সমস্যা তুমি আমাদের এই একাডেমির মাধ্যমে পাবে। আমাদের সেই একাডেমিতে জয়েন করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও তোমার যে কোনো রকমের অঙ্কের সমস্যা, যে কোনো সমস্যা খালি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিলেই আমরা সেই সমস্যাগুলো সমাধান করে ইনশাল্লাহ তোমাকে জানিয়ে দেবো যে কোথায় সমস্যা ছিল, কোন জায়গাটায় সমস্যা, কোন জায়গাটায় কী ভুল ছিল, সব কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তো আশা করছি তোমরা অবশ্যই আমাদের সেই একাডেমিতে জয়েন করবে। এখন আমাদের এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখান থেকে প্রথমে যে আমরা সিলেবাসটা পেয়েছিলাম সেই সিলেবাসটা কিন্তু সংশোধন আকারে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছি 2026 সালের জন্য। এবং আমরা পরীক্ষার নম্বরটাও দেখতে পাচ্ছি যে সংশোধন করা হয়েছে। এগুলো সব কিছু ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা এখান থেকে দেখি পরীক্ষার সংশোধনী পরীক্ষার যে নম্বর বন্টনটা আছে সেটা আমরা আগে দেখব। নম্বর বন্টনটা আমরা আগে দেখব। চলো আমরা এটা ওপেন করি। নম্বর বিভাজন আমরা দেখতে পাচ্ছি। বাংলা প্রথম পত্রের জন্য 100 রাখা হয়েছে, দ্বিতীয় পত্রের জন্য 100 রাখা হয়েছে, গণিতের জন্য 100 রাখা হয়েছে এবং আগের মতোই আছে কিন্তু সৃজনশীল প্রশ্ন 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর, এভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, বিভিন্ন সাবজেক্টের সিলেবাস এখানে দেওয়া আছে। আমি একটু বড় করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। ইংলিশ দেওয়া আছে এখানে, কোনটার জন্য কতটুকু ইত্যাদি সব কিছু তোমরা যখন সিলেবাসটা ডাউনলোড করবে তখন তোমরা এই সিলেবাসটা দেখতে পারবে এবং এখানে কোন পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হবে, কোন পরীক্ষায় কী কী থাকবে ইত্যাদি সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবে এবং এগুলো খুব ভালোভাবে দেখে তারপরে কিন্তু তোমরা এই 2026 সালের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে, নিয়মিত প্রস্তুতি নেবে। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে বেশি বেশি পড়ার থেকে কিন্তু নিয়মিত পড়াটা খুব বেশি জরুরি। আমরা যদি প্রতিদিন নিয়ম করে 3-4 ঘন্টা পড়তে পারি তাহলে সেটা কিন্তু পরীক্ষায় 100-র ভিতরে 100 পাওয়ার জন্য যথেষ্ট সময়। আমি মনে করি নিজে তুমি যদি 3-4 ঘন্টা পড়াশোনা করো স্কুল এবং স্যারদের পড়াশোনার বাইরে, তাহলে সেটা কিন্তু যথেষ্ট হবে যদি প্রতিদিন 3 ঘন্টা করে বা 4 ঘন্টা করে তোমরা পড়াশোনা করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আজকে ভিডিও পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।